হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছো। পুজো স্পেশাল রান্নাবান্না পর্বে তোমাদের দেখাবো বাংলার সাবেকি আর নতুন ঘরানার কিছু রেসিপিস। পুজোর দিনগুলোতে বাঙালির পাতে মাছ না হলে তো চলেই না, তাই না? আর আজ যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা পুরনো দিনের মা ঠাকুমাদের হেসেল থেকে তুলে আনা। এই রান্নাটা কিন্তু এখন খুব কম বাড়িতেই হয়। চলো দেরি না করে রান্নাটা চটপট শুরু করি। প্রথমেই পাবদা মাছগুলোর পেটটা একটু চিড়ে পেটের দিকের ময়লাগুলো বার করে মাছটা ধুয়ে নেব। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য মাছের দুপিঠেই পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে বিউলির ডালের হিংবড়ি ভেজে তুলে নেব। তোমরা চাইলে যে কোনো বড় সাইজের ডাল বড়ি কিন্তু ইউজ করতে পারো। বড়িগুলোতে খুব সুন্দর কালার চলে এসছে। বড়িগুলো এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার একে একে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু তেল ছেটে, সেটা কমানোর জন্য তেলের মধ্যে অল্প একটু নুন দিতে পারো। আর হাতের কাছে একটা ঢাকনা কিন্তু অবশ্যই রেখো, যাতে তেল ছিটে গায়ে না লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আলাদা করে মাছগুলোকে তুলে নিয়েছি। বাটা মশলার জন্য দিচ্ছি একটা বড় টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা। টমেটোটাকে বেটে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। এবার টমেটো বাটাটাকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। একটা ছোট্ট বাটিতে 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটা ছোট্ট বাটিতে 1 সিকি চামচ মতো হিং নিয়েছি আর একটু গরম জল দিয়ে হিংটাকে গুলে নিচ্ছি। মশলাটা কষে গেলে হিঙের জলটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুন আর সামান্য চিনি দিয়ে দেব।
মশলার গা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। ঝোলটা ফুটে উঠলেই একে একে পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব আর আরও 2-3 মিনিট মতো ধিমে আঁচে রান্না করব। আর সব শেষে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তাহলেই কিন্তু আমাদের হিঙি পাবদার ঝোল রেডি। আর নামানোর আগে অবশ্যই দিয়ে দেব চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতার কুচি। খুব কম সময়ের মধ্যে সামান্য মশলায় এই হিঙি পাবদা বানিয়ে জমিয়ে দাও পুজোর যে কোনো দিন। এই ধরনের আরও রেসিপিস দেখার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণে দেখতে থাকো আমাদের চ্যানেল 5 স্পাইস স্টোরিজ।